আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আজকের এই অসাধারণ ভিডিওতে। আজকে আমরা একসাথে দেখব কিভাবে একটি সাধারণ কাঠের টুকরো থেকে তৈরি হয় একটি অবিশ্বাস্য সুন্দর কাঠের ক্যান্ডি জার। হ্যাঁ বন্ধুরা, কাঠ দিয়ে শুধু আসবাবপত্র না, বরং এমন কিছু তৈরি করা সম্ভব যেটা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন একজন দক্ষ কারিগরের হাতে একটি কাঠের গুঁড়ি কিভাবে রূপান্তরিত হয় শিল্পের এক অনন্য নিদর্শনে। ভিডিওর একদম শুরুতে আমরা দেখতে পাই কারিগর বেছে নিচ্ছেন একটি মোটা হালকা রঙের সুন্দর দানাদার বুনট বিশিষ্ট শক্ত কাঠের গুঁড়ি। পরই শুরু হয় প্রথম ধাপের কাজ। কারিগর একটি কুড়াল এবং বড় ছেনি ব্যবহার করে কাঠের বাইরের অংশটি মোটামুটি একটি গোলাকার সিলিন্ডার আকারে কেটে দেন। প্রতিটি আঘাত যেন পরিকল্পিত, প্রতিটি কাটা যেন হিসাব করা। এই ধাপেই নির্ধারণ হয়ে যায় জারটির আকার কতটা বড় হবে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, লেদ মেশিন। কাঠের গুঁড়িটি শক্ত করে লেদ মেশিনে আটকে দেওয়া হয়। মেশিন চালু হওয়ার সাথে সাথেই কাঠটি দ্রুত গতিতে ঘুরতে শুরু করে। এখন কারিগরের হাতে আসে বিভিন্ন আকারের ছেনি, আর শুরু হয় আসল জাদু। ঘুরন্ত কাঠের উপর ছেনি স্পর্শ করতেই বের হতে থাকে কাঠের পাতলা পাতলা কুচি, আর ধীরে ধীরে আকার নিতে থাকে একটি সুন্দর জারের বাইরের অংশ। কারিগর অত্যন্ত দক্ষতার সাথে জারের বাইরের দিকে হালকা বাঁক দেন। এটিকে করেন সুষম এবং দৃষ্টিনন্দন। প্রতিটি মুহূর্তে তার হাতের দক্ষতা আর চোখের নিখুঁত পরিমাপ দেখে সত্যিই মনে হয় এ এক অসাধারণ শিল্পকলা। বাইরের অংশ তৈরি হবার পর শুরু হয় জারের ভেতরটা ফাঁকা করার কাজ। এই কাজটি করা হয় একটি বিশেষ ধরনের গোলাকার ছেনি দিয়ে। কারিগর অত্যন্ত সাবধানে কাঠের মাঝখানটা খুঁড়তে থাকেন। ভেতরটা করেন ফাঁপা, যাতে সেখানে ক্যান্ডি রাখা যায়। এই ধাপে একটু বেশি মনোযোগ দরকার, কারণ বেশি গভীর করলে কাঠ ভেঙে যেতে পারে, আর কম করলে ক্যান্ডি রাখার জায়গা থাকবে না। কারিগরের দক্ষ হাত এই ভারসাম্যটা অসাধারণভাবে বজায় রাখেন। জারের মূল বডি তৈরি হয়ে গেলে এরপর আলাদাভাবে তৈরি করা হয় ঢাকনাটি। কাঠের আরেকটি ছোট টুকরো নিয়ে সেটিকেও লেদ মেশিনে লাগানো হয়। ঢাকনার আকার ঠিক করা হয় জারের মুখের মাপ অনুযায়ী, যাতে এটি একদম ঠিকঠাকভাবে জারের ওপর বসে। ঢাকনার ওপরে কারিগর সুন্দর সুন্দর খাঁজ কাটা ডিজাইন তৈরি করেন। এটি যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি ধরতেও সুবিধা হয়। এরপর আসে বালি দিয়ে ঘষার পর্ব। জার ও ঢাকনা দুটোই লেদে ঘুরতে ঘুরতে বিভিন্ন মাপের স্যান্ডপেপার দিয়ে ঘষা হয়। প্রথমে মোটা দানার স্যান্ডপেপার, তারপর মাঝারি, সবশেষে সবচেয়ে মিহি দানার। এভাবে ধাপে ধাপে ঘষতে ঘষতে কাঠের উপরিভাগ হয়ে ওঠে একেবারে মসৃণ চকচকে। স্যান্ডিং শেষ হলে প্রয়োগ করা হয় পলিশিং কম্পাউন্ড বা মোম, যেটি কাঠের ভেতর ঢুকে কাঠকে করে আরও টেকসই এবং কাঠ